এখনো কনফিউজড, খুব ক্লিয়ার না ওরা, বা সঠিকভাবে করতে পারে না, করতে পারলেও মানে ভুলে যায় কিভাবে করবে বা প্রসেসটা কি। মেজরিটি স্টুডেন্টের মধ্যে সমস্যা আছে, আমি এতদিন যাবত যা বুঝলাম বা এখনো পর্যন্ত অঙ্ক করাইতে গেলে এই সমস্যাটা ওরা ফেস করে। পারি মোটামুটি, যারা পারি তারা তো পারি, যারা পারে না, আমার স্টুডেন্টদের মধ্যে যারা পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই জায়গায় একটা ছোটখাটো ট্রিক্স আমি শিখাবো, যে নর্মালি যেভাবে করি তার বাইরে যায় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হয়েছে আমার কাছে যে স্টুডেন্টগুলো পড়ে 9-10 এর স্টুডেন্টগুলা, ওদের জন্য আর কি। তো ওরা 9-10 পড়লেও ওরা সাধারণ একটা ম্যাথ আছে যেটা আর কি ওদের মেজরিটি স্টুডেন্টের মধ্যে সমস্যা আছে, আমি এতদিন যাবত যা বুঝলাম বা এখনো পর্যন্ত অঙ্ক করাইতে গেলে এই সমস্যাটা ওরা ফেস করে। ম্যাথটা খুব জটিল না, ম্যাথটা হয়েছে ক্লাস 5-এর যোগ। যোগ বলতে আর কি ভগ্নাংশের যোগ। ওরা ভগ্নাংশের যোগে এখনো কনফিউজড, খুব ক্লিয়ার না ওরা, বা সঠিকভাবে করতে পারে না, করতে পারলেও মানে ভুলে যায় কিভাবে করবে বা প্রসেসটা কি। তো ভগ্নাংশের যোগ তো আমরা সবাই পারি মোটামুটি, যারা পারি তারা তো পারি, যারা পারে না, আমার স্টুডেন্টদের মধ্যে যারা পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই জায়গায় একটা ছোটখাটো ট্রিক্স আমি শিখাবো, যে নর্মালি যেভাবে করি তার বাইরে যায় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। আচ্ছা, একটা ভগ্নাংশ যদি আমি লিখি, একটু খেয়াল করবা সবাই, যে 5/7 প্লাস 3/3, এটা লিখলাম। কি করি নর্মালি অঙ্কটা, মানে আমরা যেভাবে করি, যে এই জায়গার হর যে দুইটা আছে 7 আর 3, এই হর দুইটার লসাগু করি। তো লসাগু বলতে এটা তো নর্মালি কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তো দুইটা গুণ করে দিতে হবে, 3×7 = 21। তাহলে এটার লসাগু কত? 21। পরবর্তী ধাপ কি, যে পরবর্তী ধাপ হইছে এই 7 দিয়া, এই 7 মানে প্রথম ভগ্নাংশের হর যে ওটা দিয়া এই 21 ভাগ করতে হবে না। তাহলে 21-7 দিয়ে ভাগ করলে, 21-7 দিয়ে ভাগ করলে কত হবে? 21-7 দিয়ে ভাগ করলে 3×7=21, 3 হয়। ফলাফল কত হয়? 3 হয়। এই ফলাফল যে 3 হয়েছে, এই 3 দিয়া উপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটারে গুণ করতে হবে, 3×5=15। তারপর চিহ্ন কি আছে? প্লাস। আবার সেম প্রসেস, এই 3, এই 21-এ 3 দিয়া ভাগ করতে হবে, তাহলে কত হয়? 3×7=21, হইতেছে কত? 7। আবার এই 7 যেই ফলাফলটা আসছে ওটা দিয়ে উপরটারে গুণ করতে হবে, কত? 3×7=21। তাহলে রেজাল্ট আসলো কি? 21। উপরে দুটা যোগ করলে 5×1 6, 2×1 3, 36/21। তো আমি যে ট্রিক্সটা শিখাইতে চাইতেছি ওইটা আমিও এতদিন জানতাম না, আমার স্টুডেন্টরাও আমি শিখাই নাই। তো গতকালকে আমি এটা জানতে পারছি, তো এটা এখন আর কি আমি ওদের জানাইতে চাইতেছি, যাতে ওরা পরবর্তীতে সহজভাবে করতে পারে। জানি না এটা সবগুলাতে অ্যাপ্লাই করা যাবে কিনা, তারপর আমি অনেকগুলাতে ট্রাই করে দেখছি হয়েছে, বাকি কোনো জায়গায় যদি আটকে যায় তাহলে ওইটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে এই সংখ্যাটাই আমি করি 5/7 প্লাস কত? 3/3। নিয়ম কি? প্রথম লসাগু তো করতেই হবে, এটা 21, 7 আর 3 আছে, 3×7=21, লিখলাম 21। পরবর্তী কাজ কি? পরবর্তী আমার কাজটা হয়েছে যে এই যে এই দিক থেকে আমি গুণ করবো এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা আড়াআড়ি যে আছে দুইটা সংখ্যা গুণ করবো। 3×5 কত? 15। চিহ্ন কি আছে? প্লাস। এরপরে আড়াআড়ি আবার এই দুইটা সংখ্যা গুণ করো, 3×7 কত? 21। তাহলে 21 উপরে যোগ করলে 36। ইজি না? সহজ। তো এই ট্রিক্সটা আমি আর কি গতকালকে দেখছি, মানে এতদিন আমার জানা ছিল না, জানলে আমি আমার 9-10 এর স্টুডেন্ট যারা আছে ওদের আগেই জানাই দিতাম। আমি গতকালকে জানতে পারছি, তাই আজকে ভিডিওর মাধ্যমে এটা বলে দিলাম। আশা করি পরবর্তীতে সমস্যা হবে না। শিখতে আমার এটাও হবে, এটাও আমি শিখেছি, তা এটাও জানা থাকা দরকার, কিন্তু সহজ পদ্ধতিতে করতে পারলে ভালো। ট্রিক্স অ্যাপ্লাই করে করতে পারলে তার কোনো সমস্যা নেই। তো আমার স্টুডেন্টরা যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো বা জানাইও, আমি আবার ক্লিয়ার করে দিব। আশা করি কোনো সমস্যা থাকবে না। আচ্ছা।